আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি আরেকটি তোমাদের ডেমো ক্লাসে স্বাগতম। অর্থাৎ আজকে আমরা সলভ করার চেষ্টা করব রাজশাহী ইউনিভার্সিটির আসা বিগত সালের প্রশ্ন প্যাটার্ন এবং কোথা থেকে এই প্রশ্নগুলো আসলো সেগুলো দেখানোর চেষ্টা করব। অর্থাৎ তোমরা যদি একটু দৌড়ে যদি বুঝতে পারো যে কোনটা থেকে আসে, অর্থাৎ কোন টপিক থেকে আসে, তাহলে রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাওয়া তোমার জন্য খুবই সহজ হবে। এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং দেখবে যে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে আমাদের সাথে ফলো হয়ে যাবে, তাহলে ওইখানে আমাদের লাইভ ক্লাসগুলো হবে। আর বলবো যে অবশ্যই যে লিঙ্কগুলো রয়েছে ওইখানে ফলো দাও। তো দেখো, এখানে রাজশাহী ইউনিভার্সিটির বিগত সালের প্রশ্নগুলো আসছে কিভাবে, কোন প্যাটার্নে, সেই বিষয়ে কিন্তু আমি দেখানোর চেষ্টা করব। দেখো, প্রথমটা কি বলছে, হু ইজ নেটিজেন। হু ইজ নেটিজেন, কারা নেটিজেন, কে নেটিজেন? তাহলে দেখো তো, এ গুড সিটিজেন একজন কি ভালো নাগরিককে বোঝায়, এ ব্যাড সিটিজেন একজন খারাপ নাগরিককে বোঝায়, না এ ফরেন সিটিজেন একজন বিদেশি নাগরিককে বোঝায়, না হচ্ছে এ পারসন হু ইউজ দ্য ইন্টারনেট, কাকে বোঝায়? নেটিজেন কাকে বলাই? তো তোমরা তো এখন বর্তমান যুগে রয়েছো এবং মোটামুটি হচ্ছে যে আধুনিক যুগ। সো নেটিজেন তো আশা করি সকলে পাওয়ার কথা। তো এটা কে? নেটিজেন কে? তুমি, আমি, আমার ভিডিও তোমরা দেখতেছো, মানে তোমরা নেটিজেন মানে কি? এ পারসন হু ইউজ দ্য ইন্টারনেট, অর্থাৎ যারা ইন্টারনেট চালায়, অর্থাৎ যারা ইন্টারনেট ব্যবহার করে তাদেরকে বলা হয় নেটিজেন। এবং রাজশাহী ইউনিভার্সিটি এইখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, বুঝতে পারছো? 2 নম্বর দেখো কি বলছে, ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ ফর দ্য কোর্স। তাহলে এখানে দেখো তো, শুড ফাইট, না উইল ফাইট, না উড ফাইট, না হচ্ছে মাস্ট ফাইট, কোনটা হবে বলো? কোনটা হবে? তাহলে এখানে হবে কি, দেখো আমাদের কি বলা হয়েছে, এখানে কি দেখতেছি, আমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা প্রশ্ন আসছে। কোথা থেকে? কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি কি, এটা কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল যখন আমাদের কন্ডিশনাল দেয় তখন আমাদের কি হয়? তখন আমরা দেখি আমাদের কি বসাতে হয়? উড বসাতে হয়। কি বসাতে হয়? উড বসাতে হয়, তাই না? তাহলে হবে কি, আমি যদি তুমি হতাম তাহলে আমি কি করতাম? শত্রুদের বিরুদ্ধে কি করতাম? ফাইট করতাম। তাহলে উড ফাইট, তাহলে হবে কি, উড ফাইট। এর আগে তোমাদের কিছু কথা বলে নেই। যাদের স্বপ্ন রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু আমাদের বাংলা, ইংলিশ, জিকে এখানে কিন্তু লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস এবং রাজশাহী ইউনিভার্সিটি টপারদের দ্বারা তোমাদের ক্লাস প্লাস মেন্টরশিপে তোমরা কিন্তু এখানে ভর্তি হতে পারো। আমাদের স্পেশাল যে স্লাইড গুলো রয়েছে, তোমরা একটা ক্লাস দেখতে পারো, আমাদের ডেমো ক্লাস কমেন্ট বক্সে দেখতে পারবা। এখানে কিন্তু ভর্তি হতে পারবা। 2 দিন ডিসকাউন্ট চলবে 750 টাকায়। এখানে ভর্তি হলে তোমরা কিন্তু একদম বেশ ফ্রি পাবা, 70টা একদম বেশ ফ্রি পাবা। আর শুধুমাত্র যারা একদম বেশি ভর্তি হতে চাও, মানবিক এবং ব্যবসা শিক্ষা, আবার বলতেছে মানবিক এবং ব্যবসা শিক্ষা, তারা কিন্তু আমাদের এখানে 250 টাকা দিয়ে ভর্তি হতে পারো। জাস্ট তোমরা এখানে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ রাজশাহী ইউনিভার্সিটি চান্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পাওয়াতে হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করবো। আর মেন বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের সেশন হবে, ওটা টপারদের দ্বারা তোমাদের মানসিকভাবে, ইনার ভাবে কিভাবে মোটিভেট করা যায় সেই বিষয়ে কিন্তু আমাদের কাজগুলো হবে। জাস্ট হোয়াটসঅ্যাপে নক দাও, ইনশাল্লাহ আমরা তোমাদের বলে দেব। পরে কি বলছে, জামিল রিডিং শেক্সপিয়ার ক্লোজলি দ্যাট হি ক্যান গেট বেটার রেজাল্ট। তাহলে দেখো তো, জামিল কি করতেছে? শেক্সপিয়ার পড়তেছে, তখন কিভাবে? ক্লোজলি, গভীরভাবে। কি? গভীরভাবে। তাহলে দেখো, দেশ হি ক্যান গেট বেটার রেজাল্ট, যাতে কি হয়? সে ভালো ফলাফল করতে পারে, মনে করো তার এক্সামিনেশনের মধ্যে। তো এখানে কি হবে দেখো তো, এখানে আমরা কি দিব? সো দ্যাট দিব। সো দ্যাট মানে কি? যাতে, বিকজ মানে কারণ, ফর জন্য, হুইল তো জানি। তো এখানে তো হুইল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তো দেখো তো এখানে কি হবে, এখানে দুইটা বিষয়কে আমরা এখানে দেখতে পাচ্ছি, সো দ্যাট এবং বিকজ, কারণ সে ভালো ফলাফল করবে। আর সো দ্যাট মানে কি? যাতে সে ভালো ফলাফল করবে। মনে রাখিও, সো দ্যাট হবে, কারণটা কি? সো দ্যাট হবে কারণ হচ্ছে যে প্রথম অংশে যদি কারণ থাকে, এবং পরবর্তী অংশে যদি ফলাফল থাকে, কি? ফলাফল থাকে। প্রথম অংশে কারণ এবং পরবর্তী অংশে যদি ফলাফল থাকে, তখন কিন্তু আমরা এই সো দ্যাট ব্যবহৃত করি। বুঝতে পারলাম সো দ্যাট এর ব্যাপারটা? তো প্রথম আমরা কি দেখলাম, নেটিজেন বলতে আমরা বুঝি যারা কি করে, যারা হচ্ছে ইন্টারনেট ইউজ করে, ব্যবহার করবে, তাদেরকে বলা হয় নেটিজেন। 2 নম্বর আমরা দেখতে পারলাম কি, সেকেন্ড কন্ডিশনাল থেকে প্রশ্ন আসছে। সেকেন্ড কন্ডিশনাল থেকে প্রশ্ন আসলে আমরা জানি কি, উড ব্যবহৃত করি। বুঝতে পারলাম? আর 3 নম্বর একটা কি প্রশ্ন দেখলাম, সো দ্যাট এর অনুযায়ী প্রশ্ন আছে। অর্থাৎ তোমাদের যে সো দ্যাট থেকে প্রশ্ন আসে, বিকজ থেকে প্রশ্ন আসে, অর্থাৎ সো দ্যাট এবং বিকজ থেকে যে
তোমাদের যে সমস্যাটা হয় সেটা মনে রাখতে হবে, সৌদের তখনই হবে, অর্থাৎ প্রথম কারণ পরেরটা হচ্ছে ফলাফল। বুঝতে পারলাম? যখন দুইটা হবে তখন বুঝতে হবে যে এখানে সৌদেরটা হবে। আর যারা এখানে ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারো, ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।